সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 মে শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো লোকগণনা অর্থাৎ সেন্সাস 2027-এর যাবতীয় ব্যবস্থা গ্রহণ। ইতিমধ্যে সমগ্র অসম রাজ্যে লোকগণনার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেন্সাস 2027 অর্থাৎ লোকগণনার পূর্বে গৃহ পঞ্জীয়ন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমগ্র অসম রাজ্যের জেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহণ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যে সকল ছাত্রছাত্রীরা ফেল করেছেন, আজ থেকে তাদের কম্পার্টমেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। অসম রাজ্যের বিভিন্ন জেলায় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য জেলা প্রশাসনের 163 ধারায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি। আবারও পুলিশের বিরাট সাফল্য, লরি থেকে 40 লক্ষ টাকার বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, আটক 2। করিমগঞ্জে টুডে পেজের স্বত্বাধিকারী সুজন দাসের অনন্য নজির। ঈদগাহে সাদা সংগ্রহ করে করিমগঞ্জ শহরের বেহাল পুকুরসমূহ ভাঙ্গা সড়কের সংস্কারে সুজনের ভূমিকা নিয়ে জনগণের ব্যাপক সাড়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ঈদের আনন্দের শেষ ভাগ কান্নায় পরিণত, সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। শ্রীভূমি, করিমগঞ্জ পুলিশের অভিযানে উদ্ধার সোনার বিস্কুট, পুলিশের হাতে আটক 2। এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর ঈদের দিনে গোহত্যার অভিযোগে আটক 5 ব্যক্তি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, লোকগণনা অর্থাৎ সেন্সাস 2027-এর যাবতীয় ব্যবস্থা গ্রহণ। ইতিমধ্যে সমগ্র অসম রাজ্যে লোকগণনার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেন্সাস 2027 অর্থাৎ লোকগণনার পূর্বে গৃহ পঞ্জীয়ন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমগ্র অসম রাজ্যের জেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহণ। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় অনুষ্ঠিত 2027 সালের লোকগণনা সম্পর্কে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লোকগণনার পূর্বে গৃহ পঞ্জীয়ন প্রক্রিয়া সঠিক ও প্রযুক্তি ভিত্তিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমগ্র অসম রাজ্যের জেলা প্রশাসন সমূহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শিলচরে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে চার্জ অফিসার, প্রযুক্তিগত সহায়ক এবং ফিল্ড পর্যায়ের কর্মীদের জন্য 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আরম্ভ করা হয়েছে। শিলচরে পৌরসভা, সুনাই পৌরসভা, বদরপুর পৌরসভা সহ বিভিন্ন বিভাগের আধিকারিকগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। জাতীয় লোকগণনার কার্যসূচির আওতায় গৃহ পঞ্জীয়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কার্যসূচিতে কাছাড়ের অতিরিক্ত জেলায়ুক্ত তথা জেলা লোকগণনার আধিকারিকের রক্তিম বড়ুয়া লোকগণনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করে। অপরদিকে ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যে সকল ছাত্রছাত্রীরা ফেল করেছে, আজ থেকে তাদের কম্পার্টমেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। অসম রাজ্যের বিভিন্ন জেলায় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে জেলা প্রশাসনের 163 ধারায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের অধীনে হাই স্কুল শিক্ষা কম্পার্টমেন্টাল পরীক্ষা আজ থেকে অনুষ্ঠিত হবে, চলবে আগামী 5 জুন পর্যন্ত। এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের নাগরিকের সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। অপরদিকে আবারও পুলিশের বিরাট সাফল্য, লরি থেকে 40 লক্ষ টাকার বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, পুলিশের হাতে আটক 2। উত্তর ত্রিপুরার পানিসাগরে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া আগাম খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পানিসাগর থানার চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,
অসমের বাঙ্গা এলাকা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া WB893093 নম্বরের একটি 6 চাকার ট্রাকে চেকিং গেটে পৌঁছালে কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গাড়িটিতে বোঝাই করা ছিল বিভিন্ন ব্র্যান্ডের পানীয় জলের বোতল, তবে অত্যন্ত কৌশলে সেই বোতলের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ বার্মিজ সিগারেট। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়ে পুলিশ দুটি ভিন্ন ব্র্যান্ডের মোট 40 কার্টনে বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সিগারেটগুলির কালোবাজারি মূল্য অনুমানিক 40 লক্ষ টাকার কাছাকাছি। এত বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লরির চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। ধৃতদের নাম জুয়েল মিয়া ও বিজয় মগ। পুলিশ জানিয়েছে উভয়ের বাড়ি ত্রিপুরায়। বর্তমানে তাদের থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এর পেছনে একটি বড় আন্তঃরাজ্য পাচার চক্র সক্রিয় থাকতে পারে। পুলিশ আরও জানিয়েছে ধৃতদের শুক্রবার ধর্মনগরে জেলা দায়রা আদালতে তোলা হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেদিকেও তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে করিমগঞ্জে টুডে পেজের স্বত্বাধিকারী সুজন দাসের অনন্য নজির। ঈদগাহে সাদা সংগ্রহ করে শ্রীভূমি করিমগঞ্জ শহরের বেহাল পুকুরসমূহ বাঙ্গা সড়কের সংস্কারে সুজনের ভূমিকা নিয়ে জনগণের ব্যাপক সাড়া। শহরের বেহাল পরিকাঠামো ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে এবারে নিজেই রাস্তায় নেমে উদ্যোগী হলেন সুজন নামে এক সমাজসেবী যুবক। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হওয়া ভয়াবহ গর্ত ও জলজটের সমস্যায় নিত্যদিন দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ। বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপে না মেলায় ক্ষোভ বাড়ছিল জনমনে। এই পরিস্থিতিতেই মানবিক দায়িত্ববোধ থেকে নিজ উদ্যোগে রাস্তার গর্ত সংস্কারের কাজে হাত লাগান সুজন। কোনো প্রশাসনিক ক্ষমতা বা রাজনৈতিক পদে না থেকেও তিনি স্থানীয়দের সহযোগিতায় এক গুরুত্বপূর্ণ সড়কের বিপজ্জনক গর্তগুলি ভরাট করেন। বৃষ্টির জলে ভর্তি ওই গর্তগুলির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। বিশেষ করে পথচারী, বাইক আরোহী ও অটো চালকদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সমস্যাটি নিয়ে অভিযোগ করা হলেও প্রশাসনের তরফে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সে জায়গায় দাঁড়িয়ে সুজনের এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসীর একাংশের কথায় প্রকৃত জননেতা তিনি, যিনি পদ বা পরিচয়ের মাধ্যমে নয়, নিজের কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেন। তাদের মতে বর্তমান সময়ে যখন অধিকাংশই ক্ষেত্রে রাজনীতি প্রচারমুখী হয়ে উঠেছে, তখন সুজন দেখালেন জনসেবার আসল অর্থ মানুষের সমস্যার পাশে দাঁড়ানো। শহরের সচেতন মহলের মতে নাগরিকের দুর্ভোগ লাঘবে প্রশাসনের সক্রিয় ভূমিকা যেমন প্রয়োজন, তেমনই সমাজের দায়িত্বশীল নাগরিকদের এ ধরনের উদ্যোগও ইতিবাচক বার্তা বহন করে। সুজনের এই উদ্যোগ এখন শহরের মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। অপরদিকে ঈদের আনন্দের শেষ ভাগ কান্নায় পরিণত। সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। শিলচর শহরের কাটাল পয়েন্ট এলাকায় গতকাল ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সাত সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত যুবকের মৃত্যু ঘটল। মৃত যুবক মেহেরপুরে পাঁচগড়ি এলাকার বাসিন্দা আলী আহমেদ লস্করের বছর 22-এর ছেলে সাবির হোসেন কাবুলি। মৃত্যুর খবরে ছড়িয়ে পড়লেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোরে অর্থাৎ ঈদের দিন সাবির হোসেন মেডিকেল কলেজের দিক থেকে দ্রুতগতিতে S11 S4201 নম্বরের একটি KTM ডুক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় কাটাল পয়েন্ট মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা MZ01 Y9700 নম্বরের ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে যুবকটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং পরিবারের সদস্যদেরও খবর দেন।
চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন সবির। ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ পুলিশের অভিযানে উদ্ধার সোনার বিস্কুট, আটক 2। শ্রীভূমি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে পুলিশের তৎপরতায় ফের সামনে এলো আন্তঃরাজ্য চোরাচালান চক্রের সম্ভাব্য যোগসূত্র। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল মূল্যের 2টি সোনার বিস্কুট উদ্ধার করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ। ঘটনায় মিজোরামের 2 বাসিন্দাকে আটক করা হয়েছে। পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন প্রায় 220 গ্রাম বলে জানিয়েছে পুলিশ। বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবৈধ সোনা পাচার চক্র সক্রিয় থাকার খবর পাচ্ছিল গোয়েন্দা বিভাগ। সেই তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার গোপনে নজরদারি শুরু করে রামকৃষ্ণনগর থানার পুলিশ। পরে নির্দিষ্ট সূত্র ধরে কালাছড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন একটি রয়্যাল এনফিল্ড বুলেট মোটরসাইকেলে আসা 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। প্রথমে তারা স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন বক্তব্য দিতে শুরু করে। পরে বিস্তারিত তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় 2টি সোনার বিস্কুট। এবং আজকের শেষ খবরটি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর গতকাল ঈদের দিন গোহত্যা অর্থাৎ গরু হত্যার অভিযোগে আটক 5। বরাক উপত্যকার শিলচরের গঙ্গুর বাড়িকে নগর এলাকায় গোহত্যার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে গতকাল বৃহস্পতিবার গোপনে গোহত্যা সংগঠিত হয়েছে বলে অভিযোগ তুলেছে বজরং দল। খবরে ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমান সংগঠনের সদস্যরা। বজরং দলের দাবি, ঈদ উল আজহার প্রাককালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে একাংশ মুসলিম সংগঠনে গোহত্যা থেকে বিরত থাকার আহ্বান জানালেও বারিকনগর এলাকায় গোপনে এই ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গুর থানার পুলিশ, কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখছে পুলিশ।